হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ, আর এই ছোট্ট ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, যেহেতু আমার হাজব্যান্ডের জন্মতিথি। তো সেহেতু একটু কিছু বানাবো, তো সেই বানানো সেই প্রচেষ্টা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে তো সামার পড়েই গেছে, আর আমার ব্যালকনি থেকে বেরোলেই মনে হয় যেন স্বর্গ। এত সুন্দর দৃশ্য যে কিছু বলার নেই। আমার তো মনে হয় বাইরে বেরিয়ে দেখতেই থাকি। তো যেহেতু জন্মতিথি, তো একটু তো পায়েস তো করে দিতেই হয়। আমার শাশুড়ি মাকে দেখতাম সবসময় জন্মতিথিতেই পায়েসটা করে দিতেন, আর জন্মদিনের দিন আলাদা করতেন। তো জন্মতিথি কেন করা হয়? কারণ ওর জন্ম বুদ্ধ পূর্ণিমাতে, তো সেই হিসেবে এই পায়েসের ব্যাপারটা আছে। তো সবসময় যেহেতু শাশুড়িমাই করেন, তা আমি এখানে ইংল্যান্ডে আছি প্রথমবার ওকে নিয়ে, তো ভাবলাম আমি ওর জন্য করি। তো এই চষির পায়েসটা বসিয়েছি, খেজুর গুড় দিয়ে, বেশি করে দুধ দিয়ে, জাল দিয়ে এই চষির পায়েসটা আমি বানিয়েছি। আর চষির পায়েসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। যদিও চষি বানাতে গিয়ে কিন্তু আমার অবস্থা একদম কাহিল, পুরো ঘাড় পিঠ ব্যথা হয়ে গেছে, তাও আমি চষির পায়েসটা বানিয়েছি। একটু ঝোলা হলেও আমি একটু ঝোলাটাই পছন্দ করি, কারণ চষির মধ্যে না অনেক সময় চালের গুঁড়োটা লেগে থাকে, যেটা এঁটে যায় ঠান্ডা হলে। তো একটু ঝোলা ঝোলা করেই নামিয়েছি। আর এই দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট তরমুজ, ম্যাগি আর হচ্ছে চষির পায়েস। এইবার চলে এসেছি ওয়েট লসে। হাজব্যান্ডের জন্মতিথি বলে কথা, কোনো কিছু ভালো মন্দ খাবার না করলে হয়। তো সেই জন্য ভাবলাম যে একটা হাঁস নিয়ে যাই। আমার শ্বশুরবাড়িতে কিন্তু হাঁস খাওয়া প্রচলন প্রচুর, খুব ভালোবাসে, আর আমারও কিন্তু সেখান থেকেই ভালো লাগাটা সৃষ্টি হয়েছে। তো হাজব্যান্ড বললো যে চলো আজকে একটা হাঁসই খাওয়া যাক। তো দেখো আমি হাজব্যান্ডের কথাতে একটা হাঁস নিয়ে এসেছি, আর এই হাঁসটাকে আমার নিজের হাতে কাটতে হয়েছে, কারণ এখানে এগুলো না কেটে দেয় না। হালাল সেকশনে গেলে হয়তো কেটে দিত, কিন্তু এটা যেহেতু হালাল নয়, তো এটা কেটে দেয়নি, তো আমাকেই কাটতে হয়েছে। আর আমি খুব কষ্ট করে অনেক সময় নিয়ে আমি কেটেছি। আর হাঁসটা কিন্তু মানে খুব হৃষ্টপুষ্ট হাঁস, 2 কেজি ওজনের হাঁস ছিল, আর এটা আমি ওয়েট্রাস থেকে কিনে এনেছিলাম। তো দেখো হাঁসটাকে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে ওই ভেতরে প্যাকেটে করে সব ওই গিলা কলিজা এগুলো দিয়ে দিয়েছিল, ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কাটছি। তো অনেকটা সময় নিয়েই কেটেছি, কারণ হাঁস যদি ভালো করে না কাটি আর একটু ছোট ছোট পিস করতে হয়, তো ভালো করে না খাওয়া যাবে না। তো হাজব্যান্ডের কথা রাখতেই আমার এই হাঁস কাটা, হাঁস রান্না করা। আর সত্যি কথা বলতে কি, প্রিয় মানুষটা যেটাতে খুশি থাকে, তো সেই খুশির দিকে তাকালে না কোনো কষ্ট মনে হয় না। তো এই দেখো আমি হাঁসটাকে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আশীর্বাদ করবে, কারণ ও যাতে আরও প্রতিষ্ঠিত হতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, আর এইরকমই যেন থাকে সবসময়। আর ওই যে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি এরকম করে কাটবো, তো এইভাবে কাটছি। আমি কিন্তু জীবনে কখনো হাঁস কাটিনি, কোনো কিছুই আমার হয়তো কাটা নেই। আমি হয়তো এই জিনিসটা কাটার জন্য প্রায় মনে হয় আমি 5 থেকে 10 বার হয়তো ইউটিউব দেখে ফেলেছি, কিন্তু তাও আমি কেটেছি, কারণ আমার হাজব্যান্ডের জন্মতিথি বলে কথা, তো করতে তো হবেই। দেখো আমি কেটে না 2 কেজি মাংস, 2 জন খাবো, তো আমি না ভাগ করে রেখে দিয়েছি। এই যে আর ম্যারিনেটও করে নিয়েছি, সিম্পল আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, দই দিয়ে মেখে রেখেছি। আর এই যে বানাতে চলে আসলাম। আর হাজব্যান্ড বললো যে যেহেতু তোমার অনেকটাই দেরি হয়ে গেছে, তো তুমি হাঁসের মাংসটাই আজকে রান্না করো, ওটাই আমরা মন দিয়ে খাই। আর সত্যি কথা বলতে কি, হাঁসের মাংস আর স্যালাড থাকলে আমাদের আর কোনো কিছুর দরকার হয় না, আমরা এতটাই ভালোবাসি। তো সেই হিসেবে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু একটু ভুনা করে করেছি, কারণ একটু লালচে কালচে করে করেছি। আমার শাশুড়ি মা যেরকমভাবে রান্নাটা করেন ঠিক সেরকমভাবে। আর শাশুড়ি মা কিন্তু খুব ভালো রান্না করেন, বিশ্বাস করো, আমার তার থেকেই শেখা এই ধরনের প্রিপারেশনগুলো, আর খুব ভালো বানানো উনি। তো আমি চেষ্টা করেছি আজকে তার মায়ের মতো করেই সব কিছু উপস্থাপন করে দিতে, কারণ তাকে যদি আমি খুশি করতে পারি, আমার জীবনে আর কোনো কিছুই লাগবে না। একটা গৃহিণী হিসেবে, একটা তার স্ত্রী হিসেবে তার সুখ দুঃখের ভাগিদার আমি। তো সুখটাও যেমন দেখা দরকার, তো তেমন দুঃখটাও। তো আমি সুখটার দিকে বেশি কনসেন্ট্রেট করছি। আর সত্যি কথা বলতে কি, আমার না ভালোই লাগে, আমার করে খাওয়াতে সত্যি খুব ভালো লাগে।
আর যারা আমার এতক্ষণ এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আছো, পাশে আছো। আর যারা নতুন আছো তাদেরকে সত্যি বলবো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করো। প্লিজ আমার ভিডিওটা দেখে আমার সাথে থেকো যারা নতুন থাকবে। আর যারা আমার পুরনো বন্ধু বান্ধবী দর্শক যারাই আছো তাদেরকে আমি বলবো প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে তারপর যে আর পুরোটা দেখো। এই যে আমি বানাচ্ছি হাঁসের মাংস। হাঁসটা খুব ফ্রেশ ছিল, হাঁসটা খেতে খুব টেস্টিও ছিল। কারণ আমি বলছি, আমরা এখানে না হাঁস পেলে হালাল দোকান থেকে যদি আমরা হাঁসটা আনি সেটা মূলত ফ্রোজেন থাকে। তো ফ্রোজেন হাঁসে না কেমন একটা গন্ধ থাকে, আমরা আগেও খেয়েছি। আর আমার চ্যানেলে না সেই হাঁসের মাংসের ভিডিও আছে। তো এই মাংসটাতে না সেরকম কোনো রকমের গন্ধ ছিল না, কোনো রকমের শক্ত ভাব ছিল না। মাংসটা খেতে যথেষ্ট নরম, সুস্বাদু আর রসালো ছিল না, হার্ড ব্যাপারটা না ছিল না। জানি না হয়তো আমি ভুল বলছি কিনা, হার্ড ব্যাপারটা থাকলেই ভালো না নরম থাকলে ভালো জানি না, কিন্তু মাংসটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল। তো যেই রান্না যেহেতু করেছি, এটা তো অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি, প্রায় অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা আমি দিচ্ছি। আসলে না সময় করে উঠতে পারি না, তো সেই জন্য সবসময় শেয়ার করে ওঠে না। আর এই যে আমি রান্না করছি, দেখতে থাকো। আমি ভুনা করেছি, ভুনা করতে করতে যতটা হয় ততটাই। আলুগুলো দিয়ে দিলাম। আমি কোনো প্রেসার কুকার ব্যবহার করব না, আমি এই কড়াইতেই রান্না করব। প্রেসার কুকারের দরকার পড়ে না, কারণ একটু লো ফ্লেমে যদি কষিয়ে রান্না করা যায় না, তাহলে মাংস এমনিতেই সেদ্ধ হয়ে যায়। এই যে আমি জল দিয়ে দিলাম। দেখো এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ ভাত আর গরম গরম ভাত আর আজকে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া হবে। আর না অনেকটা দেরিও হয়ে গেছিলো, আর কোনো কিছু রান্না করারও ইচ্ছে ছিল না। আর বাদ বাকি যে 5 রকমের ভাজা, এটা ওর জন্মদিনের দিন হবে। জন্মতিথিতে আমার যেহেতু শাশুড়ি মাকে দেখেছি শুধু পায়েসটাই করে দিতে, আমি পায়েসটার সাথে একটু এক্সট্রা করলাম হচ্ছে এই হাঁসের মাংসটা। তো দেখো হাঁসের মাংসটা কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। আজকে কিন্তু এই হাঁসের মাংস দিয়ে ভাতটা খাওয়া হবে। দেখো এই হচ্ছে গরম গরম ভাত। দিয়ে দিয়েছি লেবু, আর এই হাঁসের মাংস। তো যদি সত্যি বলছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে